এ যাবৎকালের মধ্যে এত বড় ভয়াবহ হামলা দেখেনি বিশ্ব। গোটা শহরের আকাশ একেবারে কুচকুচে কালো মেঘে ঢেকে গিয়েছে। তারপর নামলো বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিতে জল নয়, বরং সেখানে পড়ছে ঘন গাঢ় কালো রঙের তৈলাক্ত পদার্থ, মানে বিষ। এই রকমই নারকীয় পরিস্থিতির সাক্ষী হয়েছে আজ ইরান। ইরানের তেহরানের 1 কোটি মানুষ আজ দিশেহারা। বললাম না, এ যাবৎকালে এত বড় হামলার শিকার হয়তো কোনো বিশ্বের দেশ হয়নি। 8ই মার্চ রবিবার রাতে ইসরায়েল বিমান হামলায় রীতিমতো তছনছ হয়ে গিয়েছে তেহরান। সকালবেলা থেকে 2-1টা ছবি আসছিল, কিন্তু বেলা গড়ানোর পর যে ধরনের ছবি পরপর আসতে শুরু করলো, তাতে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে গেল। যে একই ভয়াবহ অবস্থা করেছে, একেবারে টার্গেট করেছিল তাদের তেলের ডিপোগুলিতে। আর সেখানে যখন এই বোম বর্ষণ হলো, তখনই শহরের মানুষ বুঝতে পারলো কোন ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিণতি হয়ে গিয়েছে সেখানে, একেবারে চরম অবস্থা। কেন চরম অবস্থা? তার কারণ এই যে মহাপ্রলয় হয়েছে, তার ফলে যে বৃষ্টি হয়েছে, তাতে এই রকম অবস্থা। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন কালো তরল আঠা, এই যে কালো তরল আঠা এরকম গোটা বাইরে পড়ে রয়েছে। শুধুমাত্র মেঝেতে পড়ে আছে তা নয়, এই আঠা বাইরে যে সমস্ত গাড়ি ছিল, এগুলি হচ্ছে গাড়ির বোনেট। এই যে কালো রঙের বিভিন্ন স্পট দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত তেলের মতন আঠা। এই দেখুন কালো রঙের স্পট, এই যে কালো রঙের স্পট, এইগুলি যখন হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল তেহরানের আকাশ, আর তারপর এই ধরনের জিনিস পড়তে শুরু করলো। অনেকে ভেবেছিল বোধহয় অন্য কিছু ব্যাপার। যাদের যাদের গায়ে পড়েছে তারা বুঝতে পেরেছে এর ভয়াবহতা, কারণ এগুলি অ্যাসিডে পরিণত হয়েছে। গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ চুলকনি শুরু হয়েছে, তারপরই দগদগে ক্ষততে পরিণত হয়েছে। মানে এক কথায় অ্যাসিড রূপে আক্রমণ শানানো হয়েছে। বললাম না, এত বড় ঘটনা এর আগে বিশ্ব দেখেনি। এবং ইসরায়েলি সামরিক বাহিনী তারা নিশ্চিত করে দিয়েছে যে তারা একেবারে IRGCর যে অয়েল স্টোরেজগুলি ছিল সেইগুলোকে লক্ষ্য করে ফেলেছে। আর এই অয়েল স্টোরেজগুলিতে যখন বোম পড়ল, তখন এগুলি নিয়ে নিল একেবারে ভয়াবহ পরিস্থিতি। কোন কোন জায়গায় তারা আক্রমণ শানিয়েছে? তারা একেবারে উত্তর পূর্ব তেহরানের, সেখানে তেলের গুদাম ছিল, সেখানে আক্রমণ চালিয়েছে। শহরের উত্তরাঞ্চলে সেখানে তেলের গুদাম ছিল, সেখানেও চালিয়েছে। দক্ষিণ তেহরানে সেখানেও একটি বিরাট সংশোধনাগার ছিল, সেখানে আক্রমণ চালিয়েছে। এবং পরবর্তী আলবর্জ প্রদেশ, সেখানেও তেলের ডিপো ছিল, সেখানেও হামলা চালিয়েছে। কয়েক ঘন্টা ধরে হামলা, কিচ্ছু করতে পারেনি। আমরা হয়তো বাইরে থেকে বলছি ইরান বদলা নিচ্ছে, ইরান এখানে হুমকি দিচ্ছে, ওখানে হুমকি দিচ্ছে, কিন্তু ইসরায়েলের কিচ্ছু করতে পারেনি। না তো এত ভয়াবহ হামলা কখনো হতো না। একেবারে আগুনের কুণ্ডলী, গোটা শহর যখন মানে ভোরের আলো ফুটছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে শহরের সেই নরকীয় চিত্র। আমি একটু দেখাই ভিডিওগুলো, একটু দেখুন আপনারা কি ভয়াবহ পরিস্থিতি সেখানকার হয়ে গিয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। ভিডিওগুলো দেখলে রীতিমতো আপনারা আঁতকে উঠবেন। দেখুন কিভাবে রাতের দিকের ভিডিও, এখানে মানে তেল ভান্ডার মজুদ ছিল, ভোর হচ্ছে, ভোরের আকাশ দেখুন কিভাবে কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। পরের চিত্রটা দেখুন কিভাবে আগুন জ্বলছে, একেবারে ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হয়ে গিয়েছে। দেখুন গ্যাস পাইপ লাইনে আগুন ধরিয়ে দিয়েছে, একদম পর পর জ্বলছে সেই আগুন। আমরা হাজার বলি যে ভালো জবাব দিচ্ছে তেহরান, কিন্তু এই সমস্ত দৃশ্য দেখার ফলে সত্যি মানুষ ভীষণ অসহায় হয়ে গিয়েছে। ইরানের কিচ্ছু করার নেই, কারণ আমেরিকা এবং ইসরায়েলের হাতে যে টেকনোলজি রয়েছে তাতে ইরান বহুগুণ পিছিয়ে, বহুগুণ।
তাদের পক্ষে ফনা তোলা কোনোভাবেই সম্ভব নয়। ইরানের রেড ক্রস সোসাইটি তারা সতর্কতা জারি করে দিয়েছে এবং বলেছে যে আপনারা যারা বাইরে বেরোবেন তারা দয়া করে মুখের মধ্যে মাস্ক ব্যবহার করবেন। মানে এর আগে আমরা দেখেছিলাম করোনার সময় মাস্ক ব্যবহার করতে হয়েছিল, এখন এই যুদ্ধের পরিস্থিতির জন্য তাদেরকে মাস্ক ব্যবহার করতে দিয়েছে। তার কারণ হচ্ছে এই যে কালো ধোঁয়া না, এই কালো ধোঁয়া যখন মাটিতে পড়ছে তখন সেটা অ্যাসিড হয়ে যাচ্ছে এবং এটা যখন শুকোবে তখন কিন্তু ওই ছোট ছোট কণায় পরিণত হয়ে নাকের ভেতর দিয়ে ঢুকবে এবং সেটা যখন হৃৎপিণ্ডে ঢুকবে সেটা কিন্তু অবশ্যম্ভাবী ক্ষতির মুখে। একেবারে বিষাক্ত হাইড্রোকার্বন যৌগ এখানে রয়েছে, সালফার এবং তার সঙ্গে নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে মিশে গিয়েছে এবং বিষটা এতটাই মারাত্মক যে যেহেতু বৃষ্টির সঙ্গে পড়েছে সমস্ত জায়গায় পড়েছে এবং মানুষের ত্বকে যাদের পড়েছে তাদের যে জ্বালা পোড়া সেটা হাসপাতালে গিয়েও কমছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। গোটা শহরের মানুষজনকে বলেছে যে ভিজে কাপড় নিয়ে বিভিন্ন জানালা বা দরজা সেইগুলোতে রেখে দিতে, যাতে মানে বৃষ্টি শুকিয়ে যাওয়ার পরে সেই কণাগুলো হাওয়ার দ্বারা না আসে, কারণ এরপরে তো হাওয়া হবেই। এবং গাড়িকে, যেসব গাড়ির ভেতরে পড়েছে, যে ছবিটা আমি দেখালাম একটু আগে আপনাদের, গাড়ির মধ্যে ছিল সেই ছবি, সেই গাড়িকে ভালো করে ধুয়ে ফেলতে বলেছে শুকোনোর আগে, কারণ না ধুলে পরে এখানেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। এই ইসরায়েলি হামলায় যা খবর আসছে তাতে 394 জন মানুষ আর নেই। ভাবুন কিরকম ভয়াবহ পরিস্থিতি। এবং তার মধ্যে নাকি 83 জন শিশু রয়েছে। আর যুদ্ধের সময় কে শিশু কে মহিলা কে মানে? পরিস্থিতির ভয়াবহতা ছবিগুলো প্রমাণ দেয় যে কি মারাত্মক পরিস্থিতি। আর আমাদের দেশের কয়েকজন এখানে তো বলছে ইরান নাকি খুব ভালো করে হামলা করছে। এই হচ্ছে হামলার পরিস্থিতি। একের পর এক মানুষ শেষ, একের পর এক মরদেহ আসছে। কোন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মানে সেই জায়গায় যারা রয়েছে তারাই জানে। মানুষের পর মানুষের প্রাণ সেখানে বেরিয়ে যাচ্ছে এবং ইসরায়েল একেবারে বলে বলে হামলা করছে, এই জায়গায় হামলা করছি, রুখতে পারলে রুখে নাও। ক্ষমতা নেই রোখার। যদি ক্ষমতা থাকতো এই ধরনের ছবি আসতো না। এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে সেটা জানি, সেটা তো ইরান একটা বড় মানে সেই জায়গায় প্রতিশোধ নিচ্ছে গোটা বিশ্বের সঙ্গে, কিন্তু গোটা তাদের প্রতিশোধ নেওয়ার কথা আমেরিকার সঙ্গে, তাদের প্রতিশোধ নেওয়ার কথা ইসরায়েলের সঙ্গে, তারা তো গোটা বিশ্বের সঙ্গে পাঙ্গা নিয়ে রেখে দিয়েছে। কিন্তু ইসরায়েল একাই যে কাণ্ডগুলো ঘটাচ্ছে এটা সামাল দেওয়ার মতন বর্তমান কোনো রকম পরিস্থিতি সেখানে নেই। এই 28 তারিখের পরে যে পরিস্থিতি হয়েছে, এই ভয়াবহ হামলাগুলো যেভাবে তৈরি হয়েছে, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে পরিস্থিতি, তাতে একটা কথাই বলা যায় যে বিশ্বযুদ্ধের দিকেই কিন্তু এগোচ্ছে। আমি জানি না কতদিন মানুষ ধৈর্য ধরবে, কতদিন অন্যান্য দেশগুলো ধৈর্য ধরবে, এটা জানা নেই। ইতিমধ্যে ইরানে প্রায় 10,000 মানুষ শেষ, কিচ্ছু নেই। আবার বেসামরিক পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে তারা সত্যি জানা নেই। পৃথিবী ভয়াবহ সংকটের মধ্যে এবং এই সংকট দূরীভূত করতে পারে শুধু যুদ্ধের সমাপ্তি এবং এটা বাড়বে, এটা কমার কোনো লক্ষণ নেই। কারণ ইরান বলে দিয়েছে তারা মাথা নত করবে না। মাথা নত মানে তাদের যে বর্তমান শাসক রয়েছে তাদের হাত থেকে এটা যাবে না। যদি তাদের হাত থেকে যায় একদম অবলীলাক্রমে সেখানে শান্তি আসবে। মনে হয় না এত তাড়াতাড়ি এত কিছু হতে পারে। আরো প্রাণ যাবে, আরো মানুষের প্রাণ যাবে, আর সেই কষ্টটা আমাদের প্রত্যেককে সহ্য করতে হবে। কি বলবেন আপনারা? আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে কোনোভাবে পেরে উঠবে ইরান? মনে হয় আপনাদের? যে চিত্র, যে ছবি গোটা বিশ্ব দেখলো, তারপরে মনে হয় কোনোভাবে একাংশ এরা প্রতিরোধ করতে পারবে? আমার তো মনে হয় একেবারেই পারবে না। কারণ টেকনোলজি ইসরায়েলের হাতে, টেকনোলজি আমেরিকার হাতে। তারা এআই ব্যবহার করছে যুদ্ধতে। যে চিন্তাটা আমরা 2 ঘন্টা ধরে করব, ওটা 2 মিনিটে করে তারা বার করে দেবে। ভয়াবহ পরিস্থিতি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কিভাবে এর অবসান হবে। আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।